নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সৌভাগ্যের খোঁজ যিনি দিয়ে থাকেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং তার কাছ থেকে আমরা গাইডেন্স পেয়ে থাকি, তার কাছ থেকে বেশ কিছু বিষয়বস্তু আমরা জেনে থাকি। আজকেও খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে সৌভাগ্যের খোঁজ অনুষ্ঠানে পথ চলবো, কারণ আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অবশ্যই আপনারা রয়েছেন সরাসরি রাজদীপ শাস্ত্রীর সঙ্গে লাইভ অনুষ্ঠানে এবং আর আজকে বিষয়বস্তুটাও আমরা আপনাদের জানিয়ে রাখি যে আলোক কৌশিক অমাবস্যার কি গুরুত্ব রয়েছে এবং গ্রহ সংস্কার যে আমরা করে থাকি সেই গ্রহ সংস্কারের তাৎপর্য আর তার উপাচার সেই নিয়েই থাকবে আলোচনা। এবং আপনারা রয়েছেন সরাসরি লাইভে 6292242341 6292242342 এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। ইতিমধ্যে এই প্রশ্নটা করে ফেলেছি। হ্যাঁ, এই যে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, অনেকেই আমায় বলেন বা অনেকে জানেন যে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা কিন্তু বিশেষ একটা ইম্পর্টেন্ট একটা তিথি। আমরা যারা জ্যোতিষী এবং সাধকরা যারা রয়েছেন তাদের কাছে এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা একটা বছরের একটা ইম্পর্টেন্ট অমাবস্যা। আমরা অনেকেই জানেন, আমি তাও বিষয়টা বলছি যে এই যে ভাদ্র মাসে যে সামনেই কৌশিকী অমাবস্যা এবছর পড়েছে 22শে আগস্ট 11:55 থেকে সকাল 23শে আগস্ট পর্যন্ত চলবে। অ্যাকচুয়ালি 23শে আগস্ট ওই রাত্রি থেকেই 22শে আগস্ট রাত্রি থেকেই আমরা কৌশিকী অমাবস্যা, আলোক কৌশিকী অমাবস্যা এটা নিয়ে আজকে আলোচনা। আলোক কৌশিকী অমাবস্যা কি করা যায় বা আলোক কৌশিকী অমাবস্যায় মানুষ তারাপীঠে যে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং কেন এই দিনটা এত ইম্পর্টেন্ট, প্রথমে আমি এই বিষয়টা নিয়ে বলবো। এই ভাদ্র মাস হচ্ছে, এই ভাদ্র মাসে যখন রবি এবং চন্দ্রের যে সিংহ রাশির ঘরে যে সহাবস্থান, এই দিনটাই কিন্তু আলোক কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এবং আলোক কৌশিকী অমাবস্যায় দর্শক বন্ধুদের বলে রাখি, এই দিন কিন্তু বামদেব তার সিদ্ধপীঠ তারাপীঠে তিনি কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন এবং কথিত মত অনুসারে সেদিন কিন্তু তারামায়ের দর্শন তিনি পেয়েছিলেন। এবং সাধকরা মনে করেন যে এই দিন সাধনাকালে সেদিন কিন্তু স্বর্গমত্তের দরজা নাকি এই কৌশিকী অমাবস্যায় খুলে যায় এবং কাঙ্ক্ষিত ফল লাভের জন্য, যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি ফল সাধক কিন্তু পেয়ে থাকে। তাই জন্য কিন্তু এই কৌশিকী অমাবস্যায় আমরা কিন্তু প্রতি বছর হোমযজ্ঞ করি এবং দেখা যায় যে কুইক রেজাল্ট কিন্তু এই কৌশিকী অমাবস্যায় কিন্তু পাওয়া যায়। যাদের বিয়ে হচ্ছে না, বিশেষ করে শনি সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীতে কী হয়, সাড়ে সাথীতে কিন্তু গুরুজন হানি ঘটে, সাড়ে সাথীতে কিন্তু অর্থের অপচয় ঘটে এবং প্রচণ্ড পরিমাণ নিকটস্থ লোকের কিন্তু আঘাত বা নিজের কোনো শারীরিক অ্যাক্সিডেন্ট আমি কিন্তু দেখি। বারংবার বলে দিই, সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীর প্রতিকারটা করিয়ে নিন। পরবর্তীকালে যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তখন আমাকে এসে বলেন শুধু কাঁদলে তো হবে না, তার সঠিক ওয়েতে সঠিক পদ্ধতি মেনে কিভাবে তার গ্রহ সংস্কার করা যায় সেটা কিন্তু জানতে হবে সঠিক সময়। হ্যাঁ, এবং এই কৌশিকী অমাবস্যায় প্রতি বছর, এমন নয় যে আমি এই 1-2 বছর থেকে, বিগত বহু বছর থেকে 12-13 বছর থেকে আমি মানুষের জন্য কিন্তু কাজ করে আসছি এবং আমি দেখেছি গতানুগতিক ধারাবাহিক যেটা আমার রয়েছে তাতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ফল পায় এবং তাদের কিন্তু মানে অনেক রকম যে নেগেটিভিটি, যেমন শনি সাড়ে সাথী, কালসর্প দোষ, বিবাহে বাধা, সব ক্ষেত্রেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। একদমই তাই। একজন বন্ধু রয়েছেন, ফোন নিয়ে আমরা আসবো আলোচনা। হ্যালো শাস্ত্রীজি, নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি বাঘাযতীন থেকে অনিন্দিতা গুহ বলছিলাম। হ্যাঁ, বলুন। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো। শাস্ত্রীজির কাছে গেছিলাম 1.5 বছর আগে। আমি খুব উপকার পেয়েছি শাস্ত্রীজির থেকে। কি কারণে গিয়েছিলেন? আমি প্রথম গিয়েছিলাম আমার মায়ের স্বাস্থ্যের জন্য। আমার মায়ের একটা বিশেষ আর কি একটা রোগ হয়েছিল, যেটা আমি কিছুতেই উপকার পাচ্ছিলাম না কোথাও গিয়ে। তো আমি শাস্ত্রীজির কাছে এসে সেটা থেকে খুব ভালো আমি উপকার পেয়েছি। শাস্ত্রীজি আমাকে পুরো মানে একদম আমার মায়ের ওইটা পুরো কিওর করে দিয়েছেন। তারপরে আমি গেছিলাম আমার জন্য। তো আমি বর্তমান সময়ে আমি সত্যি খুব ভালো আছি। সেইভাবে মানে শাস্ত্রীজি যেগুলো বলেছিলেন এগুলো আমার হবে, এগুলো আমার হয়ে উঠছে এবং শাস্ত্রীজি যেগুলো বলেছিলেন যে এটা সব ঠিক করে দেবেন এবং শাস্ত্রীজি তার কথা রেখেছেন। আমি এখন ভালো আছি, কিন্তু একটা ছোট্ট সমস্যা হয়েছে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন।
ডেট অফ বার্থ হচ্ছে 1900। ডেট বলুন, আগে ডেট। আগে ডেট। ও আগে ডেট, আচ্ছা। ওটা হচ্ছে 11/11/1976। 1976। টাইম বলুন। ওটা হচ্ছে রাত 10:15। কোথায় জন্মস্থান? কলকাতাতে। আচ্ছা, কলকাতাতে। ওকে। আচ্ছা, সেদিন বৃহস্পতিবার ছিল? হ্যাঁ 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 ধনু লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র জানা আছে? হ্যাঁ হ্যাঁ, আপনিই বলেছিলেন। আচ্ছা, তাহলে আমার কুষ্টিটা আপনার কাছে করা আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তাও বলে দিচ্ছি। আচ্ছা, লগ্নে শুক্র, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে কেতু, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে চন্দ্র, অষ্টমে শনি, নবম, দশম, একাদশে রবি, বুধ, মঙ্গল, রাহু। আচ্ছা, এমনি আপনি ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণ, সহজে কারো কাছে মাথা নিচু করেন না, আপনার উচ্চাকাঙ্ক্ষা কিন্তু প্রবল। কিন্তু বর্তমান সময় যেটা দেখতে পাচ্ছি, আপনি প্রচণ্ড একাকিত্বতার মধ্যে থাকবেন। হ্যাঁ, এবং দেখা যাবে যে আপনি কিন্তু দেখবেন যে মানুষের জন্য করবেন, কিন্তু কোনোভাবেই কিন্তু সেই নাম সম্মান সেটা কিন্তু আপনি পাবেন না। বর্তমান সময় দেখতে পাচ্ছি এটা কোনো আর্থিক সংকটের মধ্যে আপনি চলেছেন, তাই তো? এবার শেয়ার করুন যা বলছেন, উনি ঠিক বললেন। ওই জন্যই আমি আপনার কাছে আবার আসতে চাইছি। আচ্ছা, আমি দেখা করব আপনার সাথে বাঘাযতীন চেম্বারে। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি আপনাকে, আপনার নিশ্চয়ই আমার দেওয়া প্রতিকার আপনার কাছে রয়েছে, কিন্তু এখন বর্তমান সময়ে যেহেতু আপনার মিথুন রাশি এবং রাশি ভিত্তিক সেটা দেখতে পাচ্ছি এখন শনি আপনার তৃতীয় ভাব। আচ্ছা, তৃতীয় ভাবের অধিপতি, চতুর্থে কেতু বসে আছে। আচ্ছা, পঞ্চমে কেতু। আচ্ছা, এই যে মঙ্গল রাহুর অঙ্গারক দোষ হরস্কোপের মধ্যে তৈরি হয়ে থাকলো, এই মঙ্গল রাহুর অঙ্গারক দোষটাকে একবার শান্তি প্রতিবিধান করিয়ে নেবেন। আশা করি এতে কিন্তু আপনার সমস্যা কিন্তু দূরীভূত হবে এবং আর্থিক সমস্যা কিন্তু আপনার সংকট কিন্তু কেটে যাবে, এটা কিন্তু আমি বলবো আপনাকে। কারণ আপনি তো গেছেন রাজদীপ শাস্ত্রীর কাছে, এবং আপনার শুধু আমি যাইনি, আমি আমার একজন পরিচিতকে আমি পাঠিয়েছিলাম ওনার কাছে, এবং সেও খুবই উপকৃত হয়েছে শাস্ত্রীর কাছে গিয়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আপনি আসবেন আমার সাথে, মানে আমার চেম্বারে যোগাযোগ করে নেবেন। এবং সামনেই আলোক কৌশিকী অমাবস্যা আসছে, হ্যাঁ, এবং ভালো ভালো তিথি রয়েছে, শ্রাবণ মাসও চলছে। আমি আশা করি এই সমস্যার সমাধান আপনাকে করে দিতে পারবো। একেবারেই অনেক অনেক ধন্যবাদ। তনিন্দিতা ফোন করেছিলেন বাঘাযতীন থেকে। আপনি আপনার মা এবং তার সঙ্গে আপনার পরিচিত জন উপকৃত হয়েছেন রাজদীপ শাস্ত্রীর কাছে। এখানে একটা কথা আছে, এটা হচ্ছে আপনারা উপকার পেয়েছেন কারণ আপনারা যখন জেনেছেন প্রেডিকশনের মাধ্যম দিয়ে যে কোথায় সমস্যা রয়েছে, সেটা আপনি দ্রুততার সঙ্গে রাজদীপ শাস্ত্রীর কাছে গিয়ে এটাই হচ্ছে কথা। যে কোনো ক্ষেত্রে আমি দিল্লি হোক, সেদিন ব্যাঙ্গালোরেও আমি জিনিস পাঠিয়ে দিলাম। অনেকে মনে করেন যে সমস্যা জেনে নিয়ে কাটলে শুধু হবে না, সমস্যা জেনে নিল কিন্তু রেখে দিল, সে আর যোগাযোগ করলো না, জ্যোতিষী বলে দিয়েছে হয়ে গেছে, এটা নয়। ডাক্তার দেখালে তার প্রপার ট্রিটমেন্ট করতে হবে, সঠিক ওয়েতে করতে হবে, সঠিকভাবে করতে হবে, এবং মানে সঠিক তিথি নক্ষত্র যোগকে কাজে লাগিয়ে। অনেকে আছে যে ভালো তিথি হয়তো বলছে আমি কাজ করছি, কিন্তু সে হয়তো ঘরে শুয়ে আছে। এইটা করলে হবে না। যে কোনো মানুষকে বসিয়ে আমি কিন্তু বিশেষ বিশেষ দিনে লোককে ডেকে নিয়ে, এবং অনেকে ফলহারিণী অমাবস্যায় কাজ করিয়েছে, তারাও জানে। এবং সামনে কৌশিকী অমাবস্যা আসবে, সকলেই জানে যে আমি কিভাবে কাজ করি প্রতি বছর, এবং মানুষকে ডেকে নিয়ে সেখানে বসিয়ে আমি কিন্তু কাজ করি এবং জিজ্ঞেস করি। তারপরে রিপোর্টিং সিস্টেম রয়েছে আমার, আমি নিজেই ফোন করে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন। এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। অনেকে, আমি কিন্তু সবাইকে ফোন করি, অনেকে জানেন না, যারা দেখিয়েছেন তারা ব্যাপারটা জানেন, যে তাদেরকে আমি প্রত্যেককে ফোন করে আমি তো জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, কি সমস্যা আপনার সমাধান হলো, এই রকম ব্যাপার। মানে কতটা সমাধান হলো প্রতিকার প্রতিবেদনে, সেইটা কিন্তু রাজদীপ শাস্ত্রী অবশ্যই দেখে থাকেন, এবং এই যোগাযোগটা, এবং সবথেকে বড় উনি নিজে কমিউনিকেট করেন। আমি নিজে ফোন ধরি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেকে অ্যাসিস্ট্যান্ট দিয়ে ফোন করে ধরে, কিন্তু আমি কিন্তু নিজে ফোন ধরি। আমি জানি আপনার সমস্যা আমি যদি না শুনে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে, তাহলে সেই সমস্যার সমাধান হতে পারে না, বা আপনি বলতে পারবেন না। এই জন্য আমি কিন্তু কল ব্যাক করি। সেই সময় যদি কোনো কারণে ব্যস্ত থাকি, কিন্তু আমি কিন্তু নিজে আবার কল ব্যাক করে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন, আপনারা কেমন আছেন, সমস্যার কি সমাধান হলো, এগুলো কিন্তু স্থায়ী কি করা যায় আগামী দিনে, যে কোনো বিষয়ে কিন্তু আমি একটা সুষ্ঠু পরামর্শ তাকে দিয়ে থাকি। তাই জন্য আমার সাথে সকলে একটা খুব সুসম্পর্ক গড়ে ওঠে।
আরেকটা কথা আমি বলে রাখি, এই যে কৌশিকী অমাবস্যা নিয়ে বলছিলাম, একজন বন্ধু রয়েছে, হ্যাঁ, নিয়ে হ্যাঁ, নেবো আমরা হ্যাঁ, চট হ্যাঁ। করে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের কি নাম দিদি? সম্রাট দেব। অনুষ্ঠান দেখেন রাজদীপের? অনুষ্ঠান দেখি, আমি সবসময় অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। রাজদীপ শাস্ত্রী অনুষ্ঠান আপনার ভালো লাগে বলছেন, তাই তো? ভালো লাগে, হ্যাঁ। বলুন সম্রাটের ডেট অফ বার্থ। 25/11 কত? 26? 25 হ্যাঁ, 25শে নভেম্বর 25শে নভেম্বর 1990। 1990। হ্যাঁ, টাইম সময় বলুন। 1990 দুপুর 1:35। দুপুর 1:35, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোথায়? ত্রিপুরা। ত্রিপুরা, ওকে। 1990, আচ্ছা। দাঁড়ান, ওয়েট করুন। 35 ইয়ার্স, আচ্ছা। লগ্ন কন্যা, লগ্ন উত্তরাষাঢ়া, আচ্ছা। আচ্ছা, কন্যা লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, জানা আছে? ধনিষ্ঠা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে শনি, আচ্ছা। পঞ্চমে রাহু। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি আপনার, বিশেষ করে আপনার ছেলে 35 এজ, তাই তো বয়স? রাশি লগ্ন জানেন? রাশি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশি, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, তাই তো? আচ্ছা, কন্যা লগ্নটা ঠিক আমার রাশিটা জানেন, তাই তো? কুম্ভ রাশি বর্তমান সময়ে কিন্তু শনি 7.5 চলছে। আচ্ছা, তো আমি ব্যাপার হচ্ছে যে আমি একটা কথা আমি বলে রাখি, আপনার ছেলে সাধারণ মানের পড়াশোনা করেছেন, মোটামুটি একটা পড়াশোনা করেছেন। হ্যাঁ, পড়াশোনার জায়গায় কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারেনি। হ্যাঁ, যা দেখতে পাচ্ছি কেরিয়ার এবং বিয়ে নিয়ে আপনার প্রশ্ন থাকার কথা, তাই তো? হ্যাঁ, জোরে বলুন। হ্যাঁ, কেরিয়ার নিয়ে কথা প্রশ্ন রয়েছে। আমি একটা কথা বলবো, ছেলে কিন্তু ব্যাপার হচ্ছে যে নিজের সিদ্ধান্তে নানাভাবে কিন্তু ভুল করে, ঠিক আছে? ছেলের কিন্তু প্রত্যেকটা সময় ওর নিজের চিন্তা ভাবনাগুলো, ও না একটা বিক্ষিপ্ত মনের মধ্যে থাকে, কোনো সময় কিন্তু সঠিক চিন্তা ভাবনা ওর মধ্যে আসে না, উল্টো পাল্টা চিন্তা ভাবনা ওর মধ্যে আসে। ছেলে কিন্তু আপনার ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পঞ্চমে রাহু, বিশেষ করে দেখা যাবে যে ওর কিন্তু কোনো একটা রিলেশন কিন্তু কেটে গেছে, বুঝতে পেরেছেন? ওর একটা কোনো রিলেশন ছিল, সেই রিলেশন কিন্তু ওর কেটে গেছে। বর্তমান সময় কিন্তু কেরিয়ার নিয়েও কিন্তু খুব একটা সমস্যার মধ্যে থাকবে, দুর্ভোগের শিকার হবে। কারণ ওর কিন্তু দেখা যাবে যে মঙ্গল আর কেতু কিন্তু এক ঘরে বসে আছে, বুঝতে পেরেছেন কি বলছি? বৃহস্পতি আর কেতু এক ঘরে বসে আছে, আর মঙ্গলটা ওর কিন্তু দেখা যাচ্ছে যে নবম ভাবের ওপরে বসে আছে। ছেলেকে আমি বলবো শনি 7.5টা কাটিয়ে নেবেন, এবং তাতে কিন্তু ছেলে কিন্তু কর্মে সফলতা অবশ্যই পাবে, আমি কিন্তু বলে রাখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা যা বললেন ঠিক বললেন আপনার ছেলে সম্বন্ধে? কিন্তু রিলেশন কিছু ছিল না, রিলেশন কখনোই ছিল না। না, রিলেশন ছিল হয়তো, মা তো সব অনেক আমাকে ফোন করেন। কারণ বাকিগুলো মিলেছে কি? হ্যাঁ, ও তো বিকম অনার্স নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ, বিকম অনার্স নিয়ে, তো এখন চাকরির জন্য খুবই চেষ্টা করছে। চাকরি পেতে চাইবে না। এবং আরেকটা কথা আমি বলে রাখি, চাকরি যদি হয়ও সেই চাকরি কিন্তু স্থায়ী হবে না, এটাও কিন্তু আমি বলে রাখলাম। কারণ 7.5 চলছে, আপনি অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দেখিয়ে শনি 7.5 প্রতিকার করিয়ে নেবেন। এই শনি 7.5 প্রতিকার করলে তাহলে কিন্তু কর্মে স্থায়ী সফলতা পাবেই ও। একদম, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ জানাই। আমি একটুখানি চট করে চেম্বারের কথা বলে আবার আলোচনায় আসবো। প্রথমত বলি 28 জুলাই অর্থাৎ 28শে জুলাই আপনারা রাজদীপ শাস্ত্রীকে পাচ্ছেন জলপাইগুড়ির চেম্বারে। 29 জুলাই ধূপগুড়ি, 30th জুলাই অর্থাৎ 30শে জুলাই চেম্বার রয়েছে ফালাকাটা, 31 জুলাই দিনহাটায় চেম্বার রয়েছে, 1 আগস্ট কোচবিহার, 4 আগস্ট কালিয়াগঞ্জ, 5 আগস্ট গঙ্গারামপুর চেম্বার, 6 আগস্ট মালদা, 7 আগস্ট বর্ধমান চেম্বার, 8 আগস্ট অর্থাৎ 8ই আগস্ট আসানসোল, 9 আগস্ট দুর্গাপুর, 16 আগস্ট কিন্তু তারাপীঠে চেম্বার রয়েছে। এছাড়া দমদম, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জায়গায় কিন্তু বুকিং অন রয়েছে, স্ক্রিনে দেখুন যাচ্ছে। একদমই তাই। আর বুকিং ফোন নাম্বার বলে দিই, 8906783407 একটি বুকিং নাম্বার, আর একটি হচ্ছে 7384617051। এই দুটি বুকিং নাম্বারে বুকিং অন। তার মধ্যে অনলাইন
কনসালটেন্সি অ্যান্ড বুকিং এর জন্য কিন্তু 8906783407 আপনাদের বুকিং করতে হবে। সাধারণ লোক যারা তারাপীঠে যাবে, তারাপীঠে একটা বিশেষ জায়গা হচ্ছে জীবিত কুণ্ড। এই জীবিত কুণ্ড নিয়ে আমি সামনে আলোচনা করব, জীবিত কুণ্ডের ঘাটে ইম্পর্টেন্ট কি। যারা যাবেন বিশেষ করে জীবিত কুণ্ডের জল তার 5 ফোঁটা কোমর নাভি পদ্মে দিয়ে, এবং কেউ যদি 64 উপাচার সহযোগে তারাপীঠে যদি আহুতি দিতে পারে কৌশিকী অমাবস্যা এই বিশেষ যোগগুলোতে, তবে কিন্তু তার কিন্তু সমস্যার সমাধান হয়। এবং এই কৌশিকী অমাবস্যা কিন্তু স্বর্গ নরকের দরজা একটু আগেই বললাম খোলা থাকে, এবং সাধকরা কিন্তু ইচ্ছা অনুযায়ী কিন্তু তার ফলপ্রাপ্তি ঘটে। এবং তারামায়ের যারা সাধনা করে সাধকরা এইটুকু মনে করে যে চতুর্বর্গ ফলপ্রাপ্তির জন্য এই দিনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং তাই তারাপীঠে এত মানুষ এই দিনকার মানে তা কৌশিকী অমাবস্যায় আসে। কৌশিকী অমাবস্যায় সাধারণ গৃহী মানুষদের জন্য আমি বলবো, তারা কুশাসনে মাকে রেখে, বাড়িতেও যদি থাকেন কুশাসনে তারা মাকে রেখে সেখানে ষোড়শ উপাচার দিয়ে যদি না পারেন, তবে নিজের সাধ্য অনুযায়ী যদি পুজো দিতে পারেন, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু যাদের গ্রহগত দোষ রয়েছে, গ্রহগত দোষ কিন্তু পুজো উপাচারে আপনি আশীর্বাদ পেতে পারেন, কিন্তু গ্রহগত সমস্যার সমাধানের জন্য সেই দিনটা কিন্তু বিশেষ ক্রিয়াকর্মের কিন্তু প্রয়োজনীয়তা আছে, তবে কিন্তু আপনি সেই রেজাল্টটা পাবেন। এবং আরেকটা কথা আমি বলবো, সেদিন দ্বারকার জলে, দ্বারকার জল এবং তারাপীঠ যে পুণ্য ধাম আছে তারাপীঠ মহাশ্মশান, সেখানে যদি পুজো করা যায়, হোমযজ্ঞ করা যায়, বিশেষ উপাচার সহযোগে করা যায়, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু অব্যর্থ। বিশেষ করে শনির সাড়েসাতি নিয়ে আমি বলবো, এখন বর্তমানে শনির সাড়েসাতি চলছে কুম্ভ রাশি, এই যে আগের ফোনটাই এলো, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এবং শনির ঢাইয়া চলছে কোন কোন রাশির? শনির ঢাইয়া চলছে সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি। এই সমস্ত রাশি লগ্ন এবং যাদের দেখা যাবে যে কালসর্প দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহে বাধা চলছে, এই কৌশিকী অমাবস্যা কিন্তু দেবী কৌশিকীর আবির্ভাব, এই দিনটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট একটা দিন, তাতে কিন্তু বিশেষ ফল লাভ হয়। একদম। আবার আসবো আমরা। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি টুম্পা ভট্টাচার্য বলছি মধ্যমগ্রাম থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি আমার হাজবেন্ড সম্বন্ধে জানতে চাই। আপনার হাজবেন্ডের নাম বলুন। নাম বলুন। না, উনি 1980। আগে নামটা বলুন, নামটা বলুন। না, অভিজিৎ ভট্টাচার্য। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1980, 20 নভেম্বর। 20 নভেম্বর 1980। টাইম বলুন। 80 দুপুর 3:17। কোথায় জন্মস্থান? দুপুর 3:17। 3:17। আচ্ছা, কোথায় জন্মস্থান? হচ্ছে দমদমে। অনুষ্ঠান আপনি দেখেন রাজদীপ শাস্ত্রীর? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আমি দেখি। আচ্ছা আচ্ছা। সেদিন বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। আচ্ছা, কন্যা লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। মেষ রাশি তো মেষ লগ্ন দাদা। না, কন্যা লগ্ন। আপনি টাইম ঠিক দিয়েছেন? 3:17, দুপুর 3:17। ও, দুপুর 3:17 হচ্ছে পিএম। ওকে ওকে, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ, মেষ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, ঠিক আছে। হ্যাঁ, অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র। আচ্ছা, অশ্বিনী নক্ষত্র মানে উনি প্রচন্ড পরিমাণে কিন্তু মানে কর্ম প্রমাণ, মানে উনি ওনার মধ্যে একটা জেদ আছে, কাজ করার এনার্জি আছে, এটা কিন্তু আমি বলবো। কিন্তু বর্তমান সময় যেটা দেখতে পাচ্ছি, লগ্নের সপ্তমে বুধ শুক্র, চতুর্থে রাহু। চতুর্থে রাহু মানে বাস্তু ডিস্টার্ব রয়েছে। চতুর্থে রাহু মানে দেখা যাবে যে বর্তমান সময় কিন্তু আর্থিক একটা সংকটে চলবে, বিশেষ করে মেষ রাশি। দেখুন, আজকে আমি 7.5 নিয়ে বলছি, ওনারও দেখছি মেষ রাশি। মেষ রাশির কিন্তু 7.5 চলছে, বিশেষ করে আর্থিক সমস্যা কিন্তু চলবে, আর্থিক উন্নতি কিন্তু কিছুতেই হতে চাইবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন কি বলছি? পারিবারিক ওটাই হচ্ছে। হ্যাঁ, উনি কিন্তু যথেষ্ট শৌখিন প্রকৃতির একজন মানুষ, শখ শৌখিনতা কিন্তু যথেষ্ট বেশি, লাক্সারি লাইফ লিড করতে পছন্দ করেন। কিন্তু বর্তমান সময় দেখা যাবে যে ওনার আর্থিক মন্দা বা নানা রকমভাবে আর্থিক সমস্যার জন্য ওনার কিন্তু সবসময় কিন্তু একটা খিটখিটে মেজাজ তৈরি হবে, কথায় কথায় রেগে যাবে। কথাটি বুঝলেন কি বলছি? কথায় কথায় রেগে যাবে আপনার ওপরে বা পরিবারে যারা রয়েছে তাদের ওপরে। আরেকটা জিনিস বলবো, ওনার কিন্তু কোনোভাবে শারীরিক কোনো চোট আঘাত লাগা বা পড়ে গিয়ে আঘাত লাগার কিন্তু একটা প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন কি বলছি? আর চতুর্থে রাহু আছে, বাস্তু দোষ আছে, বাড়িতে কিন্তু হঠাৎ হঠাৎ করে অশান্তি, গোলযোগ তৈরি হওয়া, এগুলো কিন্তু তৈরি হয় বাড়িতে। আচ্ছা, এবার যা যা রাজদীপ শাস্ত্রী বললেন একটু বলুন তো, ঠিক বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব প্রত্যেকটা কথাই দাদা ঠিক বলেছেন। এগুলো দেখিয়ে দেবেন, এগুলো ওইভাবে কেঁদে বা জেনে কোনো লাভ নেই। হঠাৎ করে এই যে ওনার 7.5 চলছে, এভাবে 7.5 প্রতিকার না করলে কখনোই আর্থিক ভাগ্য ভালো হতে চাইবে না। বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা, তা ওই কি বলে আর্থিক এমনি উন্নতি করতে হবে কোনোদিনও? ওই সাড়ে সাথী কাটিয়ে নিতে হবে, এবং যা গ্রহ সংস্কার রয়েছে দশম ভাবের উপরে কেতু বসে আছে, কর্মস্থানে একটা দুর্ভোগ সৃষ্টি হয়, এই দুটো জায়গায় প্রতিকার করলে অবশ্যই আর্থিক ভাগ্য ভালো হবে। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আমরা যেখানে ছিলাম আগে সেই আলোচনায় ব্যাক তো এই কৌশিকী অমাবস্যা, আমাদের যে যতগুলো ইম্পর্টেন্ট বছরে অমাবস্যা আসে তেমন হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, যেটা হচ্ছে কালী পুজোর সময়, মহালয়া অমাবস্যা, কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা হচ্ছে তারাপীঠে, বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ এবং পীঠে যদি এই দিনে যদি কেউ পুজো পাঠ করতে পারেন এবং তার নামে সংকল্প করে, এমনকি অনেকে মনে করবে আমি অনেক দূরে রয়েছি, আমি পারছি না, কিন্তু যে তার নামে সংকল্প করে কেউ যদি কাজ করতে পারে এবং তাকে সঙ্গে রেখে, হয়তো ভিডিও কলিংয়ে, তাকে সঙ্গে রেখে যদি কাজ করা যায় এবং সেই গ্রহদোষ খণ্ডন করে, কালসর্প দোষ, শনি সাড়ে সাথী, বীজ দোষ, এই যে দোষগুলো রয়েছে, যাতে মানুষ পরিত্রাণের কোনো আছে, সাড়ে সাথীর সময় গুরুজন হানি ঘটে, আর্থিক সমস্যা ঘটে। আমি বারবার বলি এই যে সমস্যাগুলো বারবার আসে, যে এই ফোনটাও এলো আর্থিক সংকটের মধ্যে পড়ে আছে, এই সময় কিন্তু তার সমাধানের কিন্তু একটা উপযুক্ত দিন তিথি। এবং আরেকটা কথা আমি বলবো, এই যে কৌশিকী অমাবস্যায় সাধারণ গৃহী মানুষরা আমি দেখি তারাপীঠে গিয়ে ভিড় করেন, কিন্তু কি করতে হবে, গিয়ে আপনি দ্বারকার জলে স্নান করবে, দেখবেন সেদিন দ্বারকায় নামতেই পারবেন না। আমি যে প্রতিবার গিয়ে দেখি দ্বারকা একদম প্রচণ্ড ইসে করা থাকে, তারপরে একটা জায়গা দেওয়া থাকে, সেখানে সাধারণ মানুষ দেখি গিয়ে স্নান করে, জল সংগ্রহ করে। সেই দিনের কিন্তু স্বর্গমর্তের দরজা খুলে যায় কৌশিকী অমাবস্যার দিন, দেবী কৌশিকীর আবির্ভাব। এবং সেখানে যদি কেউ যদি বসে জপ করে, সাধকরা যে জপ করে, সেই জপের যে পূর্ণ ফল সে কিন্তু লাভ করতে পারে, এবং সেই ক্ষমতা বলেই কিন্তু মানুষের জন্য কিন্তু সাধক কিন্তু কাজ করে এবং তার কিন্তু ফল হয়, অব্যর্থ ফল হয়, তার রেজাল্ট কিন্তু মানুষ জানায়, অনলাইনে অফলাইনে মানুষ কিন্তু সারা বছর তার রিপ্লাই দিয়ে থাকে, মানুষ কিন্তু জানায়। এই জন্য এই দিনগুলো বিশেষ ইম্পর্টেন্ট দিন। গৃহী লোকেরা, আবার কেউ যদি মনে করে যে আমি তারাপীঠে ধাবে গেছি, অনেকেই আমার দেখি হোমযজ্ঞের সময় অনেকে এসে দেখে, অনেকে তাদের ক্রিয়াকর্মগুলো জানতে চায় কি করা যায়। এই দিনের আগেই, তার আগে পরবর্তীকালে করে কোনো লাভ নেই, আগেই মানে তিথি নক্ষত্র যোগটাকে কাজে লাগিয়ে কাজ করা গেলে সেক্ষেত্রেই তার রেজাল্ট খুব ভালো হয়। একদমই তাই। আবারও বলে রাখি যে যেহেতু আমরা আলোক কৌশিকী অমাবস্যা নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে যে চেম্বারগুলি রয়েছে রাজদীপ শাস্ত্রী, ঠিক এই কৌশিকী অমাবস্যার আগে কিন্তু আপনারা পাচ্ছেন ওনাকে যে চেম্বার। আমি এখন জলপাইগুড়ি যাচ্ছি, কোচবিহার, ফালাকাটা, দিনহাটা, এই সমস্ত জায়গায়, নর্থ বেঙ্গলের যে মালদা পর্যন্ত, নর্থ বেঙ্গলের সমস্ত চেম্বারে আমায় পাবেন, মানে আমাকে সরাসরি দেখাতে পারবেন। কিন্তু আর কলকাতার চেম্বারগুলো রয়েছে, আজকে যেমন বাঘাযতীন চেম্বার আমার রয়েছে, এই দমদম চেম্বার রয়েছে, দমদমের চেম্বার রয়েছে, এই চেম্বারগুলো কিন্তু কন্টিনিউ আছে এবং আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি কিন্তু নিজেই আবার তাদেরকে ফোন করে সমস্ত বিষয়গুলো জানিয়ে দিই। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। প্রথমত হচ্ছে জানা যে কতটা আপনারা ভালো রয়েছেন রাজদীপ শাস্ত্রী প্রতিকার প্রতিবিধানে। 28 তারিখ 28শে জুলাই জলপাইগুড়ি, 29 ধূপগুড়ি, 30 ফালাকাটা, 31 দিনহাটায় চেম্বার, 1 আগস্ট কোচবিহার, 4th আগস্ট কালিয়াগঞ্জ, 5th গঙ্গারামপুর, 6th আগস্ট মালদা, 7th বর্ধমান, 8th আসানসোল, 9th দুর্গাপুর, 16th তারাপীঠ। অবশ্যই আজকে আর হাতে আমাদের একদম সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন 8906783407 এবং 7384617005। অনেক ধন্যবাদ রাজীব শাস্ত্রীকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।